সুজির যে খাবারটা আমার সবথেকে পছন্দের সেটা হলো এই সুজির এই রেসিপিটা, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যাকে আমরা ঝাল সুজিও বলে থাকি। আবার এই রেসিপিটা অনেকটা উপমারই মতো। চলুন আজকে এই টেস্টি অ্যান্ড হেলদি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিতে খুব একটা তেলের প্রয়োজন হয় না, আর যেহেতু এতে অনেক অনেক ভেজিটেবল থাকে তাই এটা খুবই স্বাস্থ্যকর। তাই আপনারা সকালের ব্রেকফাস্টে বা সন্ধেবেলা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আজ আমি এটা বানিয়েছিলাম আমার বোনের জন্য, ওর টিফিনের জন্য আমি এই সুজির রেসিপিটা বানিয়েছিলাম। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এত যে ভেজিটেবলটা দেখছো সব আমি কাটিনি, আমার বোনই কেটে দিয়েছে। তো চলো এরপর কী কী দিচ্ছি দেখাই। প্রথমেই আমি তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে। জিরে যেহেতু খুবই আমার পছন্দের, আর জিরে আমাদের ডাইজেশনেও হেল্প করে, তাই জন্য আমি জিরেটা একটু বেশিই দিয়ে দিই সব তরকারিতে। আর তারপরে এখানে আমি দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাগুলো একটু শুকনো হয়ে গেছে, তার কারণটা কি জানো? এই কারি পাতাগুলো আমার বাড়ির, মানে বাপের বাড়ি মেদিনীপুরে, ওখান থেকে আমি নিয়ে এসেছি, ওই কারণে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপরে আমাদের খানিকক্ষণ টাইম দিয়ে লো ফ্লেমে ফ্রাই করতে হবে। তারপরে আমি এখানে অ্যাড করেছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছি, তোমরা চাইলে 2টো পেঁয়াজও দিতে পারো, যেমন কোয়ান্টিটি তোমরা চাইছো তেমন দেবে। তারপরে এখানে আমি একটা হাফ ক্যাপসিকাম দিয়েছি, আর কিছুটা টমেটো কুচি, আর কিছুটা বিনস, মানে যে যে সবজি তোমার বাড়িতে থাকবে সেগুলো তুমি দিতে পারো। এর মধ্যে আমরা চাইলে গাজরটাও অ্যাড করতে পারতাম, কিন্তু আমার কাছে গাজর ছিল না, তাই যেগুলো ছিল সেগুলোই দিয়েছি। দেখো কত সুন্দর কালারফুল লাগছে না? এরপর আমাদের টাইম দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এরপর একে একে আমি এখানে মশলাগুলো অ্যাড করব। খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না, তাও চলো কী কী দিচ্ছি তোমাদের দেখাই। এরপর আমি এখানে অ্যাড করেছি হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে, খুব বেশি একটা লাগবে না। তারপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর সবশেষে আমি এখানে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কালারের জন্য শুধু অনলি, কারণ প্রথমেই আমরা 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এরপরে আমাদের আবার কিছুক্ষণ সময় দিয়ে 5 মিনিট মতো এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। তোমরা চাইলে এখানে কিন্তু ম্যাগি মশলাটাও অ্যাড করতে পারো। ম্যাগিটা আমার এত পছন্দের, সেই জন্য আমি এখানে একটু সামান্য ম্যাগি মশলা অ্যাড করেছি, এতে দেখবে টেস্টটা আরও বেড়ে যায়। বাচ্চারা যখন ভেজিটেবল খেতে চায় না, ওদেরকে আপনারা কিন্তু এরকমভাবে রান্না করে দিলে ওরা কিন্তু চোখ বন্ধ করে খেয়ে নেবে, এতটা টেস্টি হয়। একবার বাড়িতে বানিয়ে বাচ্চাকে খাওয়াবেন, এতে তাদের নিউট্রিশনও ঠিকঠাক মতো পাবে, আর পেটটাও ভরে যাবে, আর আপনার টেনশনও দূর হবে। তাই জন্য যার বাড়িতে ছোট বাচ্চা আছে তাকে ব্রেকফাস্টে বা সন্ধ্যেবেলা এই সুজিটা বানিয়ে দিতে পারেন, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তার জন্য কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে। জানো, আমার না ব্রেকফাস্টে প্রতিদিন নতুন নতুন কিছু খেতে ইচ্ছে হয়। প্রতিদিন একই জিনিস খেতে একটু ভালো লাগে না, আর আমি চেষ্টা করি প্রতিদিনই নতুন নতুন কিছু ট্রাই করার, আর বানিয়ে খাওয়ার, আর বরকেও খাওয়ানোর। যদিও সপ্তাহে প্রতিদিন টাইম হয় না, এই রবিবারগুলো এলেই আমার শুধু ইচ্ছে হয় নতুন নতুন কিছু রান্না করি আর নিজে, কারণ সপ্তাহের অন্যান্য দিনগুলোতে নিঃশ্বাস ফেলারও সময় থাকে না। তাই রবিবারগুলো আসলে আমার থেকে মনে হয় আর বেশি কেউ খুশি হয় না। কথা বলতে বলতে আমার ভাজা তো প্রায় কমপ্লিট। এরপর এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সুজি। যতটা কোয়ান্টিটিতে তোমরা চাও ততটা অ্যাড করবে। আমি এখানে 250 গ্রাম মতো সুজি নিয়েছি। এরপরে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে এখনও আমরা কোনো জল অ্যাড করব না, এখন আমরা 2 মিনিট মতো এভাবেই ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি ধনেপাতা। ধনেপাতা এত পছন্দের, তোমরা যে যত পারো দিয়ে দেবে। ধনেপাতা দিলে টেস্টটা আরও ভালো বেড়ে যায়। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে দেবো। এখনও কিন্তু আমরা জলটা অ্যাড করব না, এখন আমরা 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো।
1 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু জল আমরা অ্যাড করব। কিন্তু জলটা একেবারে অ্যাড করে দেবো না, অল্প অল্প করে জল অ্যাড করব আর অল্প অল্প করে মিক্স করব। আমি যেভাবে অ্যাড করছি ওভাবেই করবেন, একেবারে বেশি জল দিয়ে দিলে না সুজিগুলো দলা পেকে যাবে। এই জন্য আমরা যেহেতু ঝুরঝুরে সুজির মতো বানাবো, ওই কারণে অল্প অল্প করে জল অ্যাড করব আর অল্প অল্প করে মিক্স করব, যাতে সুজিটা সেদ্ধ হয় সেই মতো জল অ্যাড করব। খুব বেশি জলের এখানে প্রয়োজন নেই, যেহেতু সুজিটা আগে থেকে ভেজে দিয়েছি, তাই অল্প অল্প করে আমরা এখানে জলটাকে অ্যাড করব আর মিক্স করব, যাতে এই সুজিটা ড্রাই ড্রাই থাকে। দেখো সুজিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর সবজিগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি সব শেষে অ্যাড করব সামান্য ম্যাগি মশলা। তো তারপরে তোমরা এখানে ম্যাগি মশলাও অ্যাড করতে পারো, বা বাড়িতে যদি গরম মশলা থাকে গরম মশলাও অ্যাড করতে পারো। আর সুজির জন্য খানিকটা নুন অ্যাড করতে হবে। আগে আমরা সবজিতে যথেষ্ট নুন দিয়েছিলাম, তাও যদি একটু নুনটা কম মনে হয় এই স্টেজে তোমরা একটু নুন অ্যাড করে দিতে পারো, আর সবশেষে একটু চিনি অ্যাড করবে। আমাদের সুজিটা প্রায় রেডি হয়ে গেছে, এরপর গরম গরম শুধু খাওয়ার অপেক্ষা। তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তখন কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। যদি তোমরা ফেসবুকে দেখছো তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে নিও, আর যদি ইউটিউবে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে নিও।